পৃথিবীতে আমি যদি জিজ্ঞাসা করি সম্মানিত কারা, হয়তো কেউ উত্তর দিবেন যাদের দৌড় আছে, কেউ উত্তর দিবেন যার জন আছে, কেউ উত্তর দিবেন যার জমি জায়গা আছে, কেউ উত্তর দিবেন যার দ্বিতলা তিনতলা বিল্ডিং আছে, কেউ উত্তর দিবেন যার চাকরি নকরি আছে, কেউ উত্তর দিবেন যে উচ্চ পদে আসীন আছে। এটা দুনিয়ার হিসাবে সঠিক হইতে পারে, কিন্তু ইসলামী হিসাবে সেটা কিন্তু সঠিক নয়। এখন জিজ্ঞাসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আয় আল্লাহ আপনি বলুন তো সম্মানিত হয়, জানতে চান কিনা আপনারা? একটু আওয়াজ দেন, জানতে চান কিনা? আয় আল্লাহ আপনি বলেন সম্মানিত করা। আল্লাহ যদি বলেন তাহলে আমরা মানতে রাজি আছি, সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে আমরা রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কোরআন শরীফের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা তোমাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কার ডর? আল্লাহর ডর। এই যে আল্লাহর ডর এমন একটা মেডিসিন, ধর্ম নির্বিশেষে আমি বলতেছি, যদি কোনো মানুষের অন্তরে প্রকৃতভাবে আল্লাহর ডর যদি তাকিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো গৃহীত কাজের দিকে অগ্রসর হইবে না। এজন্য আমি এই টপিক রিলেটেড কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জীবনের সমস্যার সমাধানের পথ আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ বলে। এজন্য এই পৃথিবীতে প্রত্যেক মানুষ এক সমান। আমরা যারা মুসলমান আছি এবং অন্যান্য ধর্মের বাইরে যারা আছে, আচ্ছা আপনারা বলুন তো আমাদের নাক কয়টা? অন্য ধর্মাবলম্বী মানুষের নাক মনে হয় দুইটা। উত্তরটা দিবেন আপনারা, হারা পাবেন না কিন্তু। একটা চক্ষু, দুইটা কান, দুইটা জবান, একটা। তাহলে বেশ কম কোনটার মধ্যে? হ্যাঁ বেশ সমাজ। মানুষ হিসাবে প্রত্যেকে এক সমান, কিন্তু গুণ হিসাবে এক সমান নয়। যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ থাকবে, খোদাভীতির গুণ থাকবে, সেই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত আর কিয়ামতের দিন আল্লাহর কাছেও সম্মানিত। এজন্য আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাকওয়া কাকে বলে, তাফসীরে বায়দাবী অত্যন্ত কঠিন একটা তাফসীর। এই তাফসীরের হাসিয়ার মধ্যে এর ডেফিনিশনটা লেখা আছে, আল মুত্তাকি মা ইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরা। যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, আল্লাহর ডর থাকে, তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি পৃথিবীতে এমন কোনো কাজ করে না যে কাজের কারণে কিয়ামতের দিন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। এখন এই পৃথিবীতে অসংখ্য অগণিত কাজ আছে যে কাজ করলে মানুষ লজ্জিত হয়, যে কাজ করলে মানুষ আল্লাহর কাছে গৃহীত হয়, হয় কিনা? কিন্তু আপনারা যদি সাহাবায়ে কেরামের প্রতি, তাদের পরে যারা ছিলেন আউলিয়া কেরামের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন তাদের মধ্যে তাকওয়া কতটুকু ছিল।
আর আমরা যদি একটা বার লক্ষ্য করি তাহলে আমাদের মধ্যে তাকওয়া কতটুকু আছে। আমরা রাস্তায় হাঁটে দিতে সময় যদি টাকার যদি 200, 300, 400, 500 টাকা যদি আমরা রাস্তায় দেখি তাহলে ডান দিকে চাইবো, বাম দিকে চাইবো, সামনের দিকে চাইবো, ফট করে পকেটের ভিতরে। এটা হলো তাকওয়ার পক্ষে না তাকওয়ার বিপক্ষে? মসজিদ থেকে বাইরে হওয়ার পরে এমন ভাবে আমরা মসজিদ থেকে বাইরে হয়ে যেমন জেল থেকে বাইরে হইতেছি, তাও তার স্যান্ডেল ভিন্দিছে না অন্যের জুতা পাও দিয়ে যাইতেছে সেও বুঝতে পারতেছে না। এটা তাকওয়ার পক্ষে না তাকওয়ার বিপক্ষে? তাকওয়ার বিপক্ষে। এখন দেখুন আমার ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা, এবং সাহাবায়ে কেরাম যারা তারা আমাদের জন্য নমুনা। আপনাদের জানা আছে তাদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল। মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব আল ফারুক লকব দিয়েছিলেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তিনি নিজের ঘরের কাম নিজেই করতেন। অনেক সময় একবার একটা কুয়ার নিকটে গেলেন, নিজের হাতে একটা কলস, সেই কলসের মধ্যে জল পরিপূর্ণ করতেছেন, জল ভরতেছেন। জল ভরার পরে যখন নিজের হাতে উঠাইলেন, সেই সময় একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আমি একটা সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আমি এসেছি, একটা মাসলা জিজ্ঞাসা করতাম আপনাকে, কিন্তু আপনার হাতে কলস জল ভর্তি, আপনি সেই কলসটিকে মাটির উপর রেখে দিন, মাটির উপর রেখে দিন। আপনি আপনার কষ্ট হইতেছে। হযরত ওমর ফারুক বলেন, না না, কোনো কষ্ট হইতেছে না। আপনার আমার মতো যদি কোনো মানুষ থাকে, এই অবস্থায় যদি কোনো মাসলা কেউ জিজ্ঞাসা করে, তাহলে মনে হয় খুব খুশি হইব। জি, মাসলা জিজ্ঞাসা করার সময় নাই, আমার হাতে পানি ভর্তি কলস, আর এই অবস্থায় তুমি মাসলা জিজ্ঞাসা করতেছ। আগন্তক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার কলসটা আপনি মাটিতে রেখে দিন। তিনি বলেন, না, মাটিতে রাখো না। তাকওয়া দেখো আমার ভাইয়েরা, খোদার ভীতি দেখো। হযরত ওমর ফারুক নিজের পা ভেঙ্গে হাঁটুর উপর রেখে বলতেছেন, তোমার সমস্যা কি আমার কাছে ব্যক্ত করো। সে বলতেছে, হুজুর আগে তো কলসটা কিন্তু খাদে ছিল, ভালো অবস্থায় ছিলেন, এখন কলসটা কিন্তু আপনার হাঁটুর উপর, আপনার কষ্ট হইতেছে, মাটিতে রেখে দেন। হযরত ওমর ফারুক বলে, আমি কখনো মাটির উপর রাখবো না। সেও কিন্তু জিদ করতেছে, মাটির উপর কোন কারণে রাখবেন না, আপনি আমাকে বলতে হবে। সে এই রিলেটেড কোন মাসলা নিয়ে এসেছিল। হযরত ওমর ফারুক বলেন, এই কলসটি যদি আমি মাটির উপর রাখি, কলসের নিচটা ভিজা আছে, কলসের নিচে কিন্তু মাটি লাগবে। এই মাটি নিয়ে যদি আমার বাড়ির মধ্যে যায়, তাহলে হালকা মতর দিন সেই ব্যক্তির বিচার কিন্তু আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিবে। কি বুঝলেন? অন্যের সামান্য মাটিটুকু কলসের নিচে বাড়িতে নিয়ে যাওয়া পছন্দ করতেছেন না। এটাই কি বলে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কিন্তু আমাদের মধ্যে কি তাকওয়া আছে? আমরা তো আই ঠেলাঠালি করি কি না? আপনারা কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না। আই ঠেলাঠালির একটা সমস্যা আছে, আছে কিনা? জি, এই যে যারা কৃষিকাজে জড়িত, কোদাল দিয়ে যে আইলটার কি করে, জি সোজা করেন না, এই যে খাটে 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 সোজা করেন না,
আলহামদুলিল্লাহ। কোন আলিম যদি উপযুক্ত সভাপতি থাকেন তাহলে খুবই ভালো লাগে। এই হলো তাকওয়া। এর জন্য আমার ভাইরা সাবধান, কোন মানুষের জমিন কোন সময় আত্মসাৎ করবেন না, কোন মানুষের টাকা আত্মসাৎ করবেন না, কোন মানুষের কোন হক কোন সময় আত্মসাৎ করবেন না, না হলে কিয়ামতের দিন সমস্যায় পড়বেন। আল্লাহ নবী বলেন, মানিক তাতা শিবরাম মিনাল্লাহ বিজুলমা তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিসাবঈদিন। যে ব্যক্তি অন্যের 1 বিঘা জমিন আত্মসাৎ করবে, বুঝতেছেন আপনারা? শুনতেছেন? একটু জোরে বলে শুনতেছেন? আপনারা মনে মনে ভাববেন, হুজুর ওয়াজ শুনে কি করবো, নিজ হিল আর উপর বলতো হিল বানাইয়া লাভ হইছে। 1 বিঘা হবো বাঙ্গল এই 1 বিঘা জমি যদি কেউ আত্মসাৎ করে তাহলে কি মুসিবতের সম্মুখীন হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার মধ্যে 7 জমিন তার গলায় আল্লাহ বাঁধিয়ে দিবে, দিয়া বলবে, হে বান্দা, জমিনের বুকাশি ছিলে, জমিনের লোভী ছিলে, আজকে আমি তোকে জমিন দিয়ে মালামাল করলাম, তুই নিয়ে যা। যাওয়া সম্ভব? আপনারা কথা বলেন না, যাওয়া সম্ভব? এক টুকরি মাটি বন করে নিয়ে যাওয়া যায় না, 7 জমিন গলায় আল্লাহ বাঁধিয়ে দিবে। এজন্য আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা আমি বলি। আমাকে বলেছিলেন, হুজুর সাহাবায়ে কেরাম করে কোন কোন জনের ঘটনা আপনি বর্ণনা করবেন শিক্ষণীয় বিষয়ে। শিক্ষণীয় বিষয় আমরা তো শুনি, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করতে রাজি হই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মানুষ কি অবস্থায় আছে তা পর্যবেক্ষণ করার জন্য রাত্রে বের হতেন। কোনো গার্ড নেই, কোনো বডিগার্ড নেই, কেউ নেই সঙ্গে। কে আছে? আল্লাহ। একদিন যাত্রা বের হলেন। বের হওয়ার পরে এক বাড়ির সম্মুখে গিয়ে মা এবং মেয়ের মধ্যে দ্বন্দ্ব শুনতে পান। কি দ্বন্দ্ব? মা বলতেছে মেয়েকে, ওগো মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিলাইয়া দেও, আগামীকালকে আমরা দুধ বিক্রয় করবো বেশি। মেয়ে বলতেছে, আমি কখনো দুধের মধ্যে জল মিলাইব না। বুঝতেছে? আমি একবার এই যে যারা দুধ বিক্রয় করে কি বলে, গুয়ালা। আচ্ছা, আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা দুধের মধ্যে জল মিলাও নাকি? বলো, না স্যার, আমরা দুধের মধ্যে জল মিলাই না, জলের মধ্যে দুধ মিলাই দিই। এখন এমন পাউডার বাড়ি হয়েছে, একেবারে ওইগুল দুধ। খাদ্য ভেজাল, মশলায় ভেজাল, প্রত্যেক জিনিসের মধ্যে ভেজাল, যার জন্য আমাদের জীবনটা কিন্তু অত্যন্ত খাতরার মধ্যে পড়তেছে। মশলা ফ্যাক্টরি আছে, কিন্তু দেখবেন ইটের গুঁড়া মিশানো থাকে। এখন তো আমার ভাইয়েরা কি বিপদ, আপনি যে খাবার গ্রহণ করবেন তখন তো আসলি চাউল না প্লাস্টিকের চাউল আপনার ধরা মুশকিল আছে, ঠিকই না? হায় হায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মেয়ে বলতেছে, মা বলতেছে, তুমি দুধের মধ্যে পানি মিলাইয়া বেশি করে দেও, আমরা সকালে বিক্রয় করব। মেয়ে বলতেছে, আমি কখনো দুধের মধ্যে আমি পানি মিশাইব না। কি কারণে? ওমর ফারুক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিষেধ করেছেন? ওমর ফারুক। মা বলতেছে, ওমর ফারুক কিন্তু তোমার বাড়ির সামনে মিলাই দেবে।
মেয়ে বলতেছে, ওমরে ফারুক যদিও আমাদের বাড়ির সম্মুখে উপস্থিত নয়, কিন্তু ওমরে ফারুক শুনতেছেন। ওমরে ফারুক শুনতেছেন। ওমরে ফারুক যদিও আমাদের বাড়ির সম্মুখে উপস্থিত না, কিন্তু আমাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা একাকিত্বে যে কাজ করি খেয়ে সঙ্গে আছেন? বন্ধু নিয়ে কাজ করি খেয়ে সঙ্গে আছেন? আল্লাহ সব জায়গায় আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এজন্য আমার ভাইয়েরা, যখন কোনো মানুষ গুনার কাজ করে, সে যদি মনে করে আমার সঙ্গে আল্লাহ আছেন, তাহলে এই ব্যক্তি গুনার কাজে যাইতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মামের দ্বন্দ্ব শুনতেছে, বাড়ির সামনে থেকে শুনতেছে, এবং অত্যন্ত ভালো লাগলো মেয়ের কথাগুলা। সুবহানাল্লাহ বলে। বর্তমান যুগে এইভাবেও মেয়েরা আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ ডর আছে। অনেক মায়েরা আছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ ডর আছে। আছে কিনা? আছে। কিন্তু লাইনে পরিচালিত হতে লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করতেছেন, ওগো স্ত্রী, আমার ছেলে আসিম বড় হয়ে গেছে, আমার ছেলেকে আমি বিবাহ দেব, কিন্তু একটা মেয়ে আমি সিলেকশন করে নিয়েছি, যে মেয়ের অন্তরের মধ্যে আল্লাহর ডর তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আমরা বর্তমান যুগে মানুষের সিলেকশন কিভাবে করে? জি, চাকরি আছে কিনা, গাড়ি দিতে পারবে কিনা, নানান সমস্যা। জি, কিন্তু আসলে কোনটা? দিনদারি দেখতে লাগে। কোনটা? দিনদারি। স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, মেয়ে কি আপনি দেখছেন? বলে, আমি দেখি নাই। তাহলে কিভাবে আপনি বুঝলেন ওর অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে? আমি বুঝতে পেরেছি এর অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর হাবিবের হযরত ওমর ফারুকের অন্তরের মধ্যে যেভাবে আল্লাহর হাবিবের মহব্বত ছিল, এইভাবে আল্লাহর ডর ছিল, যার জন্য ওমর ফারুক যে রাস্তায় হাঁটিয়া যাইতেন, সেই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটিয়া যাইত না। আমরা হাঁটিয়া যাইতে ১১৬টার সঙ্গে চলে। একটা বলে এই কাজ কর, আরেকটা বলে এই কাজ কর, আরেকটা বলে ওই কাজ কর। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলেন তাকওয়া। হযরত ওমর ফারুক কোন সময় কোন লাকড়ির টুকরা হাতে নিয়ে বলতেন, আমি যদি ওমর না হয়ে লাকড়ির টুকরা যদি হয়ে যেতাম, তাহলে কিয়ামতের দিন আমার কোনো হিসাব নিকাশ থাকতো না। কোন সময় কোন জিনিস হাতের মধ্যে নিয়ে বলতেন, আমি যদি এটা হয়ে যেতাম, তাহলে কিয়ামতের দিন আমার কোনো হিসাব থাকতো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। জোরে জোরে দুরূদ পড়ো না। আল্লাহ وعلى آل سيدنا الله سيدنا مولانا محمد جري جري